নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে রাহু গ্রহকে পাপী, মন্দ বা ক্ষতিকারক গ্রহ হিসাবে বলা হয়েছে। সেই গ্রহটি কখন আপনার রাশিচক্রে শুভ ফল দেবে সেই বিষয়টি নিশ্চয়ই আপনার জানতে ইচ্ছা করছে বা শুনতে ইচ্ছা করছে। এই রাহু গ্রহ কোষ্ঠীতে অশুভ থেকে যতই অশুভ থাকুক সেখান থেকে কীভাবে শুভ ফল পাওয়া যাবে সেই বিষয়েও এই ভিডিওতে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং রাহুর কুপ্রভাব থেকে আপনারা মুক্ত হন। তো আমি শ্রী রতন শাস্ত্রী, কেপি অ্যাস্ট্রোলজার, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় জ্যোতিষভিত্তিক ইউটিউব চ্যানেল HR অ্যাস্ট্রোলজি, অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ, সেই দৃষ্টিকোণ থেকেই আমরা প্রত্যেকটা ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য, যাতে আপনাদের কিছু উপকারে আসে। তো চলুন আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করি। জ্যোতিষশাস্ত্রে রাহু গ্রহকে পাপী বা ছায়া গ্রহ নামে পরিচিত করা হয়েছে, কিন্তু রাহু গ্রহ ভীষণই শুভ ফলও দিয়ে থাকে। কখন শুভ ফল দেয়, কী কী ক্ষেত্রে শুভ ফল দেয়, কেন শুভ ফল দেবে, সামনেই রাহু গ্রহের একটা ভীষণ গুরুত্বপূর্ণ ট্রানজিট হতে চলেছে, সেই ট্রানজিটের ফলেই বা কী শুভ ফল দেবে সেই বিষয়েই আলোচনা থাকবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোনো জাতকের কোষ্ঠীতে রাহু খারাপ পরিস্থিতিতে থাকলে পরে দারিদ্র যোগ, রোগ, চুরি, ছিনতাই, রাহাজানি, যত রকমের অশুভ কাজ, অপকর্ম, সমস্ত কিছু এই রাহু গ্রহ আপনাদেরকে দিয়ে করিয়ে নেয়। আমরা বলি যে আপনি করছেন বা অমুকে খারাপ কাজ করেছে, একদমই কথাটা ঠিক নয়। এই রাহু গ্রহের কুপ্রভাবের ফলে কিন্তু আমাদের বা আপনাদের অনিচ্ছা সত্ত্বেও অনেক ঋণ করে ফেলেন বা অনেক খারাপ কাজ করে ফেলেন, অনেক ব্যয়বহুল জায়গায় চলে যেতে হয়, সমাজের মান সম্মান সমস্ত কিছু ডুবিয়ে দেয় এই রাহু গ্রহ। সেই রাহু গ্রহ আগামী 1.5 বছর মীন রাশি থেকে ট্রানজিট ঘটবে তার পরবর্তী রাশি কুম্ভ রাশিতে। সেই কুম্ভ রাশিতে কী ধরনের ফল দেবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে। আপনার কোষ্ঠীতে যদি রাহু গ্রহ অশুভ থাকে তাহলে তো কোনো কথাই নেই, বহু রকমের ক্ষতি সাধন করে চলবে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহুকে ছায়া গ্রহ হিসাবে বর্ণনা করা হয়েছে এবং অশুভ গ্রহ হিসাবে বর্ণনা করা হয়েছে। অশুভ রাহু গ্রহ নির্মমভাবে আপনাদের ক্ষতি সাধন করে থাকে বা সকলেরই ক্ষতি সাধন করে থাকে যদি রাহু গ্রহটি আপনার রাশিচক্রে অশুভ থাকে। আপনি যদি রাশিচক্র দেখতে না জানেন যে অশুভ আছে না শুভ আছে, তাহলে আপনার বাড়িতে এই ঘটনাগুলি ঘটলে পরে বা এই লক্ষণগুলো দেখলে পরে বুঝতে পারবেন যে রাহুর দোষ আপনার রাশিচক্রে রয়েছে বা আপনার জীবনে ছায়াগ্রহ রাহু আপনার ক্ষতি করে চলেছে। তখনই বা কী করতে হবে, আর রাহু গ্রহের যে আগামী 17ই মে 2025 সালে ট্রানজিট হতে চলেছে, সেই ট্রানজিটের ফলে কতটা শুভ প্রভাব নিয়ে আসছে সেই বিষয়েও আমরা আলোচনা করব। এক একটি রাশিতে রাহু গ্রহটি মোটামুটি 1.5 বছর কাল অবস্থান করে। সেই কারণে কোনো একটি রাশিতে রাহুর প্রভাব দীর্ঘদিন ধরে বজায় থাকে। জাতক জাতিকাদের কোষ্ঠীতে রাহু অশুভ দশায় থাকলে তা অত্যন্ত খারাপ প্রভাব নিয়ে আসে। আপনার রাশিচক্রে যদি রাহু নিচস্থ থাকে তাহলে আপনার জীবনে নানান রকমের সমস্যার উৎপন্ন হয়। তবে শুভ রাহু কিন্তু সৌভাগ্য নিয়ে আসে। জন্মছকে রাহু শুভ হলে পরে আপনার কেরিয়ারের বড় উন্নতি ঘটাবে বা রাজার মতো জীবন যাপনও করতে পারেন আপনি। তাই কারোর জীবনে রাহুর দোষ থাকলে তা সঙ্গে সঙ্গেই কাটানোর পরামর্শ দিয়ে থাকি আমরা জ্যোতিষীরা। কী অশুভ লক্ষণগুলো দেখলে পরে আপনি বুঝতে পারবেন যে আপনার কোষ্ঠীতে রাহু খারাপ আছে, চলুন সেই বিষয়টাই আলোচনা করি। রাহু যদি আপনার কোষ্ঠীতে অশুভ স্থানে থাকে তাহলে আপনার উন্নতিতে বাধা প্রাপ্ত হবে। যে কাজ করতে যাবেন সেই কাজটি ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে পণ্ড হয়ে যাবে, স্থগিত হয়ে যাবে। কঠিন পরিশ্রম করেও আপনি সাফল্যের দৌড়গোড়ায় পৌঁছাতে পারবেন না। জীবনের নানা কাজে বারবার ব্যর্থতার সম্মুখীন হতে হবে আপনাকে। রাহুর দোষের কারণে বাড়িতে অর্থ কিছুতেই স্থায়ী হয় না। আপনি যত অর্থ উপার্জন করুন না কেন, কোনো না কোনো কারণে তা খরচ হয়ে যাবেই। নানা অসুখ বিসুখের কারণে জলের মতো টাকা বেরিয়ে যাবে। এছাড়াও
যে জিনিসটা আপনার সুস্থ রয়েছে, ভালো রয়েছে, বাড়িতে টিভিটা ভালো ছিল, আপনার হোম থিয়েটারটা ভালো ছিল, ফ্রিজটা ভালো ছিল, মাইক্রোওভেনটা ভালো ছিল, হঠাৎ করে দেখলেন যে কোনো কারণ বিনাই খারাপ হয়ে গেছে এবং বাড়তি খরচের সম্মুখীন হতে হচ্ছে, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার কোষ্ঠীতে রাহু গ্রহটি বর্তমান সময়ে আপনার ক্ষতি সাধন করে চলেছে, অর্থাৎ অশুভ রাহুর কবলে আপনি পড়েছেন। আপনার বাড়িতে যদি অশুভ রাহুর ছায়া থাকে তাহলে আপনার পরিবারের সমস্ত সদস্যদের মনের মধ্যে একটা অশান্তি থাকবে, আপনার মনেও একটা অশান্তি এবং চঞ্চলতা থাকবে এবং সংসারের সমস্ত পরিবেশের মধ্যে একটা টেনশন থাকবে। বাড়িতে ছেলে মেয়েদের পড়াশোনায় মন বসবে না, নানা ধরনের অশুভ কাজকর্ম, ঝঞ্ঝাট ঝামেলা, অশান্তি বাড়ির সদস্যের মধ্যে থাকবে এবং ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাসও কমে যাবে। বাড়িতে লাল পিঁপড়ের শাড়ি যদি দেখতে পাওয়া যায় তাহলে বুঝবেন যে বাড়িতে রাহুর অশুভ ছায়া এসে পড়েছে। লাল পিঁপড়ে শুধু কোণে বা মেঝেতে থাকে না, তারা বিছনায় এবং খাবারে, জামা কাপড়ে এবং পানীয় জলের মধ্যেও অনেক সময় ঢুকে পড়ে। বুঝতে পারবেন রাহু আপনার কোষ্ঠীতে আপনার জীবনের অশুভ কাজ নিয়ে আসছে, অশুভ প্রভাব নিয়ে আসছে। রাহুর অশুভ ছায়া থাকলে পরে বৈদ্যুতিন সামগ্রী, বাড়ির ফ্যানটা নষ্ট হয়ে যেতে পারে, যে কথাগুলো বললাম, ইলেকট্রনিক্স যে গেজেটগুলো সেগুলো খারাপ হয়ে যাবে, মাঝে মাঝেই তার রিপেয়ারের মধ্যে নিয়ে আসতে হবে। চোর ডাকাতির উপদ্রব ঘটতে পারে। রাহুর অশুভ প্রভাবে পরিবারের সদস্যদের মধ্যে আলস্য বৃদ্ধি পাবে, কাজকর্ম করতে এনার্জি পাবেন না, ভালো লাগবে না, রাতে ঘুমোতে দেরি হয়ে যাবে, উঠতে দেরি হবে, ঘুম ভেঙে গেলেও সহজেই বিছনা ছেড়ে উঠতে হবে না। এগুলো হচ্ছে রাহুর অশুভ প্রভাব। রাহুর দোষে বুদ্ধি ভ্রষ্ট হবেন, আপনার বুদ্ধি নাশ করবে। যে কাজটা করলে পরে সঠিক সঠিক কাজ হতো, লোকের কাছে মান যশ সম্মান পাওয়া যেত, লোকের যেটা তারিফ করতো, তা না হয়ে আপনি এমন ভুলভাল কাজ করে ফেললেন যার জন্য আপনাকেই মানুষের কাছ থেকে বদনাম, অপযশ এবং লোকের গালমন্দ পর্যন্ত শুনতে হতে পারে। তাই এই রাহুর দোষ থেকে মুক্তির উপায় কী, সেই বিষয়টি এবার আলোচনা করছি। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন এবং রাতে তাড়াতাড়ি ঘুমোতে যান। দ্বিতীয়টি হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস ঘরে জমিয়ে রাখবেন না। প্রতি সপ্তাহে ঘর পরিষ্কার করুন। ঘরে মাকড়সার জল জমে তো আপনাদের, সেই মাকড়সার জল কিন্তু জমতে দেবেন না। লাল পিঁপড়েতে মারবেন না, বরং স্বাভাবিক পদ্ধতিতে এদের তাড়ানোর চেষ্টা করুন। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় বাড়িতে পুজো, ভজন ও আরতির ব্যবস্থা করুন এবং খাবারে তুলসী পাতা রাখুন। ঘরের প্রত্যেক কোণে একটা করে ময়ূরের পালক রেখে দিন। এর ফলে রাহুর অশুভ প্রভাব থেকে মুক্তি পাবে। এবং যে কথাটা আপনাদের না বললেই নয়, যে আগামী 17ই মে 2025 রাহুর যে ট্রানজিট হচ্ছে কুম্ভ রাশিতে, এই কুম্ভ রাশি হচ্ছে একমাত্র রাশি, মূল রাশিচক্রের এটা একাদশ রাশি এবং শনি মহারাজের ঘর। এই শনি মহারাজের ঘরে এই কুম্ভ রাশিতে, কুম্ভ রাশির প্রতীক হচ্ছে একটি কলস। সেই কলসটি অমৃতে বা যে কোনো জিনিসে পরিপূর্ণ থাকে। রাহু এই কুম্ভ রাশিতে আসার ফলে অমৃত পান করে সে শুভত্ব প্রদান করে থাকে। একমাত্র এই একাদশে রাহু বা এই কুম্ভ রাশিতে রাহু শুভ ফল দিয়ে থাকে। তাই আপনাদের রাশিচক্রে যার যেখানেই যেভাবেই, অর্থাৎ দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, এই যে 12টি ভাব আছে, সেই 12টি ভাবের যেখানেই রাহু থাকুক না কেন, তার জন্য আপনারা অশুভ ফল পেয়ে আসছেন। কেউ কেউ হয়তো আপনার রাশিচক্রের শুভভাবে রয়েছে রাহু, তার জন্য শুভ ফল পাচ্ছেন। সেই শুভ ফলটা আগামী 1.5 বছর এই কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে। তার ফলে কম বেশি যার যতই খারাপ থাকুক না কেন, আপনার কোষ্ঠীতে বা রাশিচক্রে অশুভ রাহু থাকলেও আগামী 1.5 বছর আপনারা সকলেই কম বেশি শুভ প্রভাব পাবেন। এখানেই রাহু শুভ ফল দিয়ে থাকে। তা আপনারা আগামী 1.5 বছর শুভভাবে, সুন্দরভাবে কাটান, রাহুর কুপ্রভাব থেকে মুক্ত হন এবং রাহুর কুপ্রভাব থেকে মুক্ত হতে বাকি যে কাজগুলোর কথা বললাম সেগুলো করুন। আশা করি আপনাদের জীবন সুন্দর এবং সুস্থ স্বাভাবিক জীবন কাটুক। এই বলে আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরিচিত জনের সাথে, যাদেরকে এই ভিডিওটি দিলে পরে উপকার আসবে, তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তাদেরকে অনুরোধ করব এই রকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই বলে আপনাদের সকলের সামগ্রিক শ্রীবৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। সম্পূর্ণ এপিসোডটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।